ভাইরা আমার, একজন ইমানদার তার জীবনের একটি বছর যখন পার হয়ে যায়, নতুন একটি বছর যখন আসে, এটা তার জন্য আনন্দের কারণ হয় না। সব নতুনের আগমন মানুষের আনন্দের কারণ হয় না, বরং মানুষের বিবেকে করাঘাত করে কোন কোন নতুনের আগমন। একজন ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির কাছে নতুন দিন, নতুন রাত, নতুন সপ্তাহ, নতুন মাস, নতুন বছর এটা আনন্দের কারণ হয় না। কারণ যত সময় সামনের দিকে অগ্রসর হয়, লোকটা তত ফাঁসির কাষ্ঠের দিকে এগিয়ে যায়। আমরা যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যখন প্রাণ দিয়ে সৃষ্টি করেছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, একদিন আমাদের মৃত্যু স্বাদ আস্বাদন করতেই হবে। একটি বছর চলে আসা মানে হলো আমার বাজেট থেকে, আমার হায়াত থেকে একটি বছর খসে পড়া, কবর দিকে এগিয়ে যাওয়া। একজন মুসলমান, একজন বিবেকবান মানুষ এই জন্য নতুন বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে ফুর্তি করতে পারে না। এটা বাস্তবতা বিবর্জিত, হাস্যকর, অযৌক্তিক একটি কালচার, যেটি অগ্নিপূজকেরা করত। আজ বিজ্ঞান মনস্ক হওয়ার দাবি করে যারা এই কাজগুলো করছে, তারা নিজেরা ধ্বংস হচ্ছে, আমাদের সমাজকেও ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে। বিধায় এই 31st নাইটের এই কালচার, এই অপসংস্কৃতি, এটিকে আমাদের দেশ থেকে ঝেঁটিয়ে বিদায় করতে হবে ইনশাআল্লাহ। ভাইরা আমার, প্রতি বছর আমাদের দেশে শহরের যে সমস্ত 5 স্টার হোটেলগুলো আছে, বিভিন্ন ক্লাব, সমিতি এবং বারগুলো আছে, আপনি পত্রপত্রিকা খুললে, গুগল করলে, অনলাইন সার্চ করলে দেখতে পাবেন কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন ডলার এই সমস্ত হোটেলগুলোতে খরচ করা হয়, ফুর্তি করা হয় শুধুমাত্র 31st নাইট উদযাপন করতে গিয়ে। সংস্কৃতি যেখানে, তার উৎপত্তি যেখানে, ধর্ম, অঞ্চল বা ভাষা, এই 31st নাইটের সাথে এই অঞ্চলের, এদেশের মানুষের ভাষার বা ধর্মের কোনো সম্পর্ক যেহেতু নাই, অতএব এই কালচার কি আমাদের কালচার? এই সংস্কৃতি কি আমাদের কালচার, সংস্কৃতি? তাহলে যে সংস্কৃতি আমাদের সংস্কৃতি নয়, যে সংস্কৃতি মায়ের কোলের শিশুকে হত্যা করে, যে সংস্কৃতি পরিবেশকে দূষিত করে, যে সংস্কৃতি পরিবেশকে ধ্বংস করে, যে পরিবেশ মানুষকে সর্বস্ব করে, যে পরিবেশ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাতে পারে, যে পরিবেশ উন্মাদনা সৃষ্টি করে, সেই পরিবেশ বা সেই সংস্কৃতি, সেটা কখনো আমাদের দেশে থাকতে পারে না। আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান রাখতে চাই, 31st নাইট উপলক্ষে শুধুমাত্র পটকা ফুটানো আর ফানুস উড়ানো বন্ধ করা নয়, বরং 31st নাইটের এই সংস্কৃতিটাকে নিষিদ্ধ করা হবে। ভাইরা আমার, আমরা আমাদের তরুণদেরকে মহল্লা মহল্লায় তাদেরকে কাউন্সিলিং করব, বুঝাবো। 31শে ডিসেম্বর দিনের বেলায় মহল্লা মহল্লা আপনাদের প্রতি আমার আহ্বান, যে যুবকদেরকে বোঝানো শুরু করেন যে যুবক, কোন অবস্থাতে এই টাকার অপচয় করা তোমার ইসলামের সাথে যায় না, ইমানের সাথে যায় না। এই ভিনদেশী সংস্কৃতিকে তুমি কখনো আলিঙ্গন করতে পারো না। আমরা যদি সবাই সচেতন হই, সবাই যদি সচেতনতার এই কাজে লেগে যাই, সবাই যদি সবাইকে সতর্ক করি, সবাই যদি দাওয়াতের কাজ করি, ইনশাআল্লাহ আমাদের তরুণরা এই বিপদগামিতা থেকে ফিরে আসবে। এবং যে সমস্ত মিডিয়া, যে সমস্ত তথাকথিত বুদ্ধিজীবীরা আমাদের দেশে সমস্ত অপসংস্কৃতি চাপিয়ে দিতে চায়, তাদের বিরুদ্ধে আমাদের কথা বলতে হবে, মুখ খুলতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। সবাই এই জন্য দাওয়াতি কাজ করতে প্রস্তুত আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই অপসংস্কৃতিকে দূর করার জন্য কার্যকর ভূমিকা পালন করার তৌফিক দান করুন। ভাইরা আমার, রাত অনেক হয়েছে এবং সকাল থেকে আপনারা অনেক দীর্ঘ আলোচনা শুনেছেন। আমার মনে হয় যে কথা দীর্ঘায়িত না করাই উচিত। আল্লাহ রাব্বুল আলামিন সকাল থেকে এই পর্যন্ত উলামায়ে কেরামের মুখ থেকে, জবান থেকে, পবিত্র জবান থেকে যে সমস্ত কথা আমরা শুনেছি, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আপনারা একটু বসেন, একটু শৃঙ্খলা